আপনাদের হচ্ছে লাস্ট দিন কতটুকু পড়াইছিলাম? এই যে প্লেন পর্যন্ত কি পড়াইছিলাম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের? কেউ একটু বলেন, আরাফাত বলেন তো। ম্যাম আমি ওই দিন ক্লাসের শেষে আইসা মানে একদম ফিনিশিং এ শেষে থাকতে পারি নাই, তো এই কারণে আমার একদম ওইভাবে খেয়াল নাই। তাহলে কে বলতে পারবে? যে বলতে পারবে একটু বলেন তো কতদূর পড়াইছিলাম। আপনাদের দুইটা ব্যাচ তো সেম সাবজেক্ট, বুঝছেন? একই সাবজেক্টের দুইটা ব্যাচ আছে আলাদা। তো ওদেরকে আমি কোনটুকু পড়াইছি আপনাদের এটা গুলায় যায় আমার, এই জন্য মনে নাই আমার। একটু বলেন তো, আমার তো মনে হচ্ছে যে এই ম্যাম, পর্যন্ত। জি ম্যাম, ম্যাথ করার আগে বাদ দিছিলেন। ম্যাথ করার আগে বাদ দিছিলাম। জি ম্যাম। এগুলো দেখানো হয়ে গেছে? না ম্যাম, এগুলো দেখানো নেই। হ্যাঁ এগুলো ম্যাম, দেখাইছেন এগুলো। ম্যাম হ্যাঁ দেখাইছি। এগুলো দেখাইছেন। দেখানো হয়নি ম্যাম। জি আচ্ছা, এটা দেখাইছি, এটা হ্যাঁ ম্যাম। এটাও দেখাইছি। আচ্ছা, তাহলে এই যে এই ম্যাথটার আগে বাদ দিছি, তাই তো? এই এই ম্যাথটা, এই না, ম্যাথের না আগে না, বাদ দিছি। ম্যাম 37 পেজ দেখাচ্ছে পিডিএফ এর, ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছেন। কত পেজ দেখাচ্ছে? 37 নাম্বার পেজ লাস্ট। লাস্ট? আচ্ছা, ওটা মানে তো বইয়ের, ওটা তো বইয়ের, এটা তো বই না, এটা তো হচ্ছে আমি নোট দিছি আলাদা ও লেকচার আচ্ছা ওয়ান আচ্ছা, এর। জি 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 ম্যাম, এটা ঠিক আলাদা আছে, ম্যাম। এটা আলাদা। কিন্তু আমি তো এই পর্যন্তই হয়তো বা পড়াইছিলাম, ওই যে সবাই বললো ম্যাথের আগে, তাহলে ম্যাথ এখান থেকে শুরু, তাহলে এর আগ পর্যন্তই পড়াইছিলাম, তাই তো? হ্যালো? জি ম্যাম। তাহলে আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? জি এখন দেখেন এখানে হচ্ছে মানে বলা আছে এক্সাম্পল 1.4 এ যে কনসিডার আ সিলিন্ডার অফ লেংথ এল এন্ড রেডিয়াস আর, অবটেন ইটস ভলিউম বাই ইন্টিগ্রেশন। ঠিক আছে, মানে আগে ইন্টিগ্রেশন মানে কি আমি বলছিলাম যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একত্রিত করে একটা বড় জিনিসে কনভার্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তো এখানে বের করতে বলছে এটার ভলিউম, এই সিলিন্ডারের ভলিউম। ঠিক আছে, ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে মানে স্মল স্মল ভলিউম নিয়ে পুরাটার ভলিউম বের করতে হবে এরকম। আগে হচ্ছে ডিভি নিব, ডিফারেন্সিয়াল ভলিউম, তারপরে ডিভি কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে পুরো ভলিউমটা পাবো। ঠিক আছে, আর দুইটা তথ্য দেওয়া আছে, একটা তথ্য হচ্ছে এল আর একটা তথ্য হচ্ছে কি আর। ঠিক আছে, এলটা কি, এলটা হচ্ছে আমাদের লেন্থ আর আরটা হচ্ছে আমাদের রেডিয়াস। এটা কিন্তু পরীক্ষাটা আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, লেংথটা আমি এল না দিয়ে L/3 L/2 এরকম কিছু কোনো কিছু দিতে পারি, রেডিয়াসটাও আমি চেঞ্জ করে দিতে পারি এরকম। ঠিক আছে, এখন ছবিটা আগে দেখি, ছবিটা আগে অ্যানালাইসিস করে আমরা ভিতরে ম্যাথে যাব। দেখেন আমি প্রথম দিনই বলছিলাম যে হচ্ছে এই যে প্রথম সারফেসটা এই যে S1 আর নিচের সারফেসটা দেখেন S2, এটা একই, আর মাঝখানেটা হচ্ছে S3। ঠিক আছে, এখন কথা হচ্ছে বলেন তো প্রথমটাতে সারফেস কি, মানে এস ফিজিক্যাল কি লেখা যায় উপরের ইয়ে অনুযায়ী? পাই আমরা আর যে স্কয়ার। কি, পাই আমি পাই আর স্কোয়ার মানে ইয়ের ম্যাথের কথা বলতেছি না, মানে ওটা তো এরিয়া, একটা মানে সার্কেলের এক্স এরিয়া। ওয়াই জেড সেইটা বলতেছেন ম্যাম? আমি বললাম, আমি দেখাচ্ছি কি বললাম। সারফেসকে কি কি লেখা যায় উপরে পড়লাম না আমরা, এই যে এটা। ও মানে S3 কে যেমন আপনি জেড লিখতে পারেন সেইটা? হ্যাঁ, DS1 কে কি লিখতে পারি, DS2 কে কি লিখতে পারি, DS3 কে কি লিখতে পারি? আপনি ওয়াই লিখতে পারেন, এক্স আর ওয়াই যে কোনো একটা হবে, এক্স ওয়াই। এক্স ওয়াই, এটা তো সিলিন্ড্রিক্যাল, এক্স ওয়াই কেন? আর ফাই অথবা জেড উপরে পড়াইলাম, এটা মনে নাই? এখান থেকে আবার দেখাচ্ছি আমি। ডিফারেন্সিয়াল লেংথ পড়ার পরে সারফেস এরিয়া পড়ালাম না, ডিএসআর। ডিএসআর কোনটা ছিল? জি 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 জি। ডিএসআর মানে হচ্ছে যেখানে এ আর মানে আর ডি ফাই আর ডিজেড ছিল, আর এটার সাথে লম্ব আকারে ছিল এ আর ভেক্টর। ঠিক আছে, তার মানে এ আর ছিল, মানে এ আর হয়েছে ডিএসআর এর জন্য। তার মানে এখানে আরটা কনস্ট্যান্ট, আর ইজিক্যাল কনস্ট্যান্ট প্লেন। ঠিক আছে, কনস্ট্যান্ট প্লেন বলে এটুকু হচ্ছে ফাই এর অংশ আর এটুকু হচ্ছে জেড এর অংশ। এটুকু বুঝতে হবে কিন্তু কি বললাম, একটু কথা বলবেন না বুঝতে পারলে এটা, কারণ এটাই ম্যাথের মেইন ম্যাম। অংশ। ম্যাম, এটা একটু আরেকবার বুঝান ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে হচ্ছে ডিএসআর,
ডিএসআর মানে হচ্ছে আমি সেদিনকে শিখাইছিলাম যে এসআর বলতে আপনার ডিরেকশনটা সবসময় মনে রাখবেন এআর, ঠিক আছে? আর যখন এআর থাকবে, এআরটা তার তখন মনে রাখতে হবে যে এটা যে দিকটা থাকবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্লেন, সেটার হবে। তাহলে এ আর আছে, তাহলে আর কনস্ট্যান্ট প্লেন। আর যদি কনস্ট্যান্ট প্লেন হয় তাহলে বাকি থাকলো কোন দুইটা? তাহলে ফাই আর জেড। ফাই এর জন্য আমাদের হচ্ছে লেংথ কত? আর ডি ফাই। আর জেড এর জন্য ডিজেড। তাহলে দুটো গুণ করলেই আমাদের ডিএসআর পাওয়া যাবে। একটু বলেন তো বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে এখনই বলেন, আমি সামনে আগাইলে পরে যদি বলেন ম্যাডাম বুঝতেছি না, উপরে আসে দেখাতে হবে। এজন্য হচ্ছে আগেই বলতে হবে যে বুঝতেছি না ম্যাডাম। বলেন, কারো সমস্যা থাকলে তাড়াতাড়ি বলেন। আচ্ছা, সমস্যা মনে হয় নাই, কেউ বলতেছে না। পরে ম্যাথে গেলে কিন্তু বলা যাবে না, এখনই বলতে হবে। যদি ডিএস ফাই ডিএস জেড না বুঝেন এটাও বুঝাই দিব। বুঝাই দিব? জি ম্যাম, বুঝিয়ে দিলে তো ভালো হয়। আমি তো গত ক্লাসেও বুঝাই দিছি, বলছিলাম পড়াশোনা করতে একটু। আচ্ছা, এখানে ডিএস ফাই আছে, এটার জন্য এখানে এ ফাই, ঠিক আছে? তার মানে ফাই কনস্ট্যান্ট প্লেন। ফাই যদি কনস্ট্যান্ট হয়ে যায় বাকি থাকলো কি আর আর জেড। আর এর জন্য ডি আর, জেড এর জন্য ডিজেড। গুণ করলেই ডিএস ফাই পাওয়া যাবে। বুঝতে গেছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখানে আমি স্কিপ করে দিলাম, এগুলো সব বুঝাইছি আগেই। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের বলছে ভলিউম বের করতে, এখানে আমাদের কিন্তু সারফেস বলেন নাই, কিন্তু নেক্সট ম্যাথে সারফেস আছে, এজন্য আমি সারফেসটা আগে থেকে একটু বুঝাই দিলাম, ঠিক আছে? যাই হোক, এখন দেখেন আমরা জানি ভলিউম মানে কি। ডিফারেন্সিয়াল ভলিউম মানে হচ্ছে সবগুলা ডিফারেন্সিয়াল লেংথ। আচ্ছা, আমাদের আর এর জন্য কি শুধু ডিআর, আর জেড এর জন্য কি শুধুমাত্র ডিজেড, আর হচ্ছে ফাই এর জন্য একসাথে কি আর ডি ফাই। এই যে আর ডি ফাই সবগুলো একসাথে গুণ করে দিলে আমরা ডিফারেন্সিয়াল ভলিউমটা পাবো ডিভি, ঠিক আছে? এখন এখন বলেন তো আপনারা যে ফাই এর ভ্যালু লিমিট কত, 0 থেকে কত? 1 2 পাই না? 1 কি হবে? 2 পাই। এটা হচ্ছে ফাই এর লিমিট, জি ঠিক আছে? এখন still দেখেন রেডিয়াস দেওয়া আছে আর পর্যন্ত, যে বড় আর, ঠিক আছে? তো জি এই জন্য 0 টু বড় আর। তারপরে জেড, জেড বলতে বোঝাচ্ছে হচ্ছে এই লেংথ, ঠিক আছে? এই লেংথটা কত? 0 থেকে এল এল পর্যন্ত, পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে তিনটা ডিফারেন্সিয়াল দিলাম, এই ডিফারেন্সিয়াল বলছি ইন্টিগ্রেশন দিলাম, ঠিক আছে? ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে। তাহলে ভলিউমটা পাবো, কারণ হচ্ছে ডিভিটা অনেক ছোট, এটাকে ইন্টিগ্রেশন করলে সব ছোট ছোট পার্টগুলো একত্রিত হয়ে একটা বড় ভলিউম মানে মেইন ভলিউমটা পাওয়া যাবে, ঠিক আছে? এলটা কার জন্য দিলাম? জেড এর জন্য। এখানে জেড ইজ ইকুয়াল 0 টু এল, ঠিক আছে? এখানে ফাই এর জন্য দিলাম এটা, এটা দিলাম ফাই এর জন্য, আর এটা দিলাম হচ্ছে স্মল আর এর জন্য, ঠিক আছে? এটা বুঝতে পারছেন কোন ইন্টিগ্রেশনটা কার জন্য দিলাম? আমাদের ভলিউম মানে বুঝতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? তো এক্ষেত্রে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে তিনটা আমাদের অ্যাক্সিস আছে। তিনটা অ্যাক্সিস কি কি? আর মানে অ্যাক্সিস না, সরি, অ্যাক্সিস তো এক্স ওয়াই জেড ই, কিন্তু আমাদের তিনটা কোঅর্ডিনেট আছে। কোঅর্ডিনেট তিনটা কি কি? একটা হচ্ছে আর, একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে জেড, ঠিক আছে? তো আর ফাই জেড এই তিনটা ডিফারেন্সিয়াল লেংথ নিয়ে তিনটা যদি একসাথে গুণ করি তাহলে ডিফারেন্সিয়াল ভলিউম পাবো। তারপর ডিফারেন্সিয়াল ভলিউমটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সব ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে একটা বড় অংশ পাওয়া যাবে, ঠিক আছে? তো এই বড় অংশ পাওয়ার জন্য ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন একটা লিমিট কেমন করে ঠিক করব? আমরা ফাইল লিমিট জানি 0 টু পাই, ঠিক আছে? তারপরে আর এর লিমিট, আর মানে হচ্ছে রেডিয়াসের লিমিট হচ্ছে 0 টু আর, এখানে আর ভ্যালু দেওয়া আছে তাই আর বড় আর। আর এল হচ্ছে লেংথ, যেটা জেড এর লিমিট, ঠিক আছে? জেড এর লিমিট কত থেকে? 0 থেকে এল পর্যন্ত লেংথ, ওকে? তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করতে, সরি ইন্টিগ্রেশন করতেছি। কেমন করে করতেছি দেখেন, প্রথমে হচ্ছে আর এর সাপেক্ষে করছে, এই যে ডিআর, ডিআর আছে আর আছে, যদি আর ডিআর হয় তাহলে কি হয়? আর স্কয়ার বাই 2 হয় না? আর জি উপরে হচ্ছে লিমিট আর 0, তাহলে এখানে হচ্ছে এটা পাইলাম। তারপরে কি করছে? আর স্কয়ার বাই 2 টাকে বাইরে নিছে। তারপর ডি ফাই মানে শুধু ডি ফাই আছে, এখানে কোনো ফাই এর টার্ম নেই, জন্য শুধু ফাই হবে। আর ফাই এর ইয়ে কত? 0 টু 2 পাই, 0 টু 2 পাই।
ইন্টু ডিজেড আছে, ঠিক আছে। তারপর দেখেন 2 পাই বের করে নিলাম, আর স্কয়ার বাই 2টা বের করে নিলাম, তারপরে কি আছে ডিজেড, ডিজেডটার জন্য শুধুমাত্র জেড হবে 0 টু এল, তার মানে শুধু জেড হবে, সরি শুধুমাত্র এল হবে। তাহলে পাই 2 পাই আর স্কয়ার বাই 2 ইন্টু এল, 2 2 কাটে গেল, পাই আর স্কয়ার এল। এটাই হচ্ছে আমাদের ভলিউম এ সিলিন্ডারের। বোঝা গেল নাকি তাই বলেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওটা তো আপনারা সবাই জানেন, পাই আর স্কয়ার এইচ, ভলিউম অফ দ্য সিলিন্ডার। এইচ এর জায়গায় এখানে এল দিছি, এইচ ও দেওয়া যায়, ঠিক আছে। এটা সবাই আমরা জানি, কিন্তু এটা প্রমাণ জানতাম না, বা কি বলবো, এটা কেমন করে হয় সেটা জানতাম না, ঠিক আছে। আজকে দেখলাম কেমন করে হয়। ওকে, এই ম্যাথে যদি কারো সমস্যা থাকে এখনই বলতে হবে। ম্যাথে যদি কারো সমস্যা থাকে এখনই বলতে হবে। আছে কারো সমস্যা? হ্যালো? নো ম্যাম। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি কারো সমস্যা আছে কিনা। আছে কারো সমস্যা? আসাদুজ্জামান আসাদ, জি ম্যাম। আসাদ বলেন, জি সমস্যা ম্যাম, আছে? শুনছি। সমস্যা আছে? না ম্যাম, সমস্যা আপাতত দেখতেছি না, প্র্যাকটিস করলে একটু না বুঝবো। ম্যাম, সমস্যা নেই ম্যাম। ম্যাম একটু স্লাইডটা একটু নিচে নামান, আমি একটা স্ক্রিনশট নিতাম না। স্লাইডটার স্ক্রিনশট কেন নিবেন? ম্যাম পরবর্তীতে এটা খাতায় তোলার জন্য একটু সুবিধা হতো আমার। আরে বাবা, রেকর্ডিং তো দিই। ম্যাম রেকর্ডিং ডাউনলোড করতে সমস্যা হয়, এখানে বাড়িতে নেটের প্রবলেম তো আমি ম্যাম। তো ডাউনলোড করতেও বলিনি, ওই ইউটিউবে হচ্ছে just ঢুকে দেখতে পারেন না নাকি? ওটাও সমস্যা হয়? বিশাল সমস্যা ম্যাম, ম্যাম 2 kbps স্পিড ম্যাম। ও ম্যাম নেট স্পিড খুব স্লো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম এটা আবার একটু রিপিট করবেন মেহরবানি করে, আমার নেটের প্রবলেম শুনতে পারি নাই। কোনটা রিপিট করব? এই অঙ্কটাই আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি বলছি যে এখানে দেওয়া আছে লেংথ এল, রেডিয়াস আর, এবং বের করতে বলছে ভলিউম ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে। ইন্টিগ্রেশন মেথডটা কি, যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একত্রিত করে, ঠিক আছে, এটা একটা বড় একটা জিনিসে কনভার্ট করবে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন মেথড। তো এখানে কি করছে, আমরা ওই ভলিউমটা বের করার জন্য, মেন ভলিউমটা বের করার জন্য আগে ডিফারেন্সিয়াল ভলিউম মানে ক্ষুদ্র ভলিউমটা বের করব। ক্ষুদ্র ভলিউমটা কেমনে বের করব? আমাদের তিনটে কোঅর্ডিনেট আছে সিলিন্ড্রিকালের, ঠিক আছে। কোঅর্ডিনেট গুলো কি কি? আর, ফাই আর জেড, ঠিক আছে। আর এর জন্য ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে ডিআর, জেড এর জন্য ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে ডিজেড, আর ফাই এর জন্য ডিফারেন্সিয়াল লেংথ, ফাই তো অ্যাঙ্গেল, এটা ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে আর ইন্টু ডি ফাই, মানে এই দুইটার গুণফল আর ইন্টু ডি ফাই, ঠিক আছে। এই তিনটাকে আমি একত্রিত গুণ করলে ডি ভি পাবো, মানে ডিফারেন্সিয়াল ভলিউম পাবো। তারপরে জাস্ট আমি ডিফারেন্সিয়াল ভলিউমটাকে ইন্টিগ্রেশন করব তিনটা ভ্যারিয়েবলের সাপেক্ষে। ভ্যারিয়েবল তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে ধরলাম ফাই, ফাই এর ভ্যালু আমরা সবাই জানি যে 0 থেকে 2 পাই, এটা লিখছে যে এখানটায় ফাই ইজ ইকুয়াল 0 টু 2 পাই, এই যে 0 টু 2 পাই। তারপরে হচ্ছে কি জেড, জেড হচ্ছে লেংথ, লেংথ হচ্ছে কত, 0 থেকে এল বলা আছে, কোশ্চেনে দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে আর, স্মল আরটা তো রেডিয়াস, এটার ভ্যালু কত দেওয়া আছে, আর বড় আর, তাহলে 0 থেকে বড় আর। তারপর এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা কি পাবো, আমরা ভলিউমটা পাবো। ইন্টিগ্রেশন করাটা নিশ্চয়ই পারবেন, নাকি আরেকবার বলে দিব? ওটা তো দুর্বল, বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখেন এখানে কি করছি, এখানে আর ডিআর, ঠিক আছে, ভ্যারিয়েবলটা হচ্ছে ডিআর, এটা হচ্ছে দেওয়া আছে আর। তাহলে কি করবো, আরটাকে আর স্কোয়ার বাই 2, মানে আর এর পাওয়ার আছে এখানে 1। আমরা জানি ইন্টিগ্রেশনে কি করতে হয়, পাওয়ারটা 1 যোগ করতে হয়, ভাগ করতে হয় পাওয়ার দিয়ে, মানে 1 যোগ 1 2 বাই হচ্ছে 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা কত দেওয়া আছে, লিমিটটা 0 টু আর, 0 টু আর, আর বাকি যেগুলো যেরকম ছিল সেরকমই থাকে গেল, ঠিক আছে। তাহলে এখানে স্মল আরটা বড় আর দিয়ে কনভার্ট হয়ে যাবে, মানে বড় আর স্কয়ার বাই 2, দেখেন এটা বের করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা ফাই এর কি বলবো জন্য লিয়ে বের করছি, ফাই এর ডি ফাই আছে, কোনো ভেতরে ভ্যারিয়েবল নেই আর, তো ডি ফাই এর জন্য আমরা এখানে হয় ফাই আর 0 টু 2 পাই লিমিট, এই যে এখানে লিমিট, তাহলে ফাই এর পরিবর্তে 2 পাই লিখছে যেখানে আমরা, ঠিক আছে। আর ভেতরে থাকলো শুধু ডিজেড, ডিজেড এর পরিবর্তে শুধু জেড লিখছি, আর 0 টু এল, এই যে শুধুমাত্র জেড এর জায়গায় এল লিখছি। আর এখানে 2 2 কাটে গেছে, ওই জন্য পাই আর স্কয়ার বড় এল। এই বুঝা গেছে? ম্যাম এই ইন্টিগ্রেশনটা ম্যাম এক লাইনে করলে কি প্রবলেম হবে কি ম্যাম? এটা তো ভেঙে ভেঙে করা আছে।
এটা ভাঙ্গে ভাঙ্গে করা আছে, আপনারা ভাঙ্গে ভাঙ্গেই করবেন, এত এক লাইনে করার কিছু নাই। মুখস্থ লিখে দিবেন তাই হবে, এভাবে ভাঙ্গে ভাঙ্গে লিখতে হবে, ঠিক আছে? কারণ ম্যাথটা তো ধরেন 3-4 নম্বর হবে আর কি, ঠিক আছে? ওরকম করে এক লাইনে লিখবেন না কোনো কিছু, এক লাইনে লেখার মানে হচ্ছে যে না বুঝে করছেন, ঠিক আছে? ম্যাম, ওভার ট্যালেন্টও তো হইতে পারে, মানে মানে অনেক ভালো পারে, সে অর্ধেকটাই মনে মনেই করছে আর কি। না, এত অর্ধেক মনে মনে করা লাভ নাই না না, নাম্বারিং আসার এর শেষ ক্ষেত্রে। এরকম মুখস্থ করেই লেখে ম্যাম। এটাই, অনেকেই অঙ্ক মুখস্থ করে লেখে, যদি আপনারা সরাসরি লেখেন আমি মনে করো মুখস্থ করে লিখছেন, বুঝতে পারছেন? এই না ম্যাম, মুখস্থের কি আছে ম্যাম? 3টে ইন্ডিকেশন যেহেতু পাশাপাশি আছে, এক লাইনে করলে তার জন্য বলছিলাম ম্যাম। না, দরকার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, ম্যাম যা বলছে তাই করো। এখন বলছে যে ক্যালকুলেট দা, এই কথা বলেন না, সবাই চুপ করেন। ক্যালকুলেট the total surface area of the cylinder having length L and radius R by the method of integration. আগে ছিল আমাদের, আমরা বের করতে হয়েছিল যে ভলিউম, ঠিক আছে? এবার বের করতে হবে টোটাল সারফেস এরিয়া। তো আমি উপরে যেটা দেখাইছিলাম সারফেস এরিয়া ডিএস আর, ডিএস ফাই, ডিএস জেড, এখন কিন্তু সেগুলো লাগবে, ঠিক আছে? ছবিটা উপরে আরেকবার দেখে নেন। এখানে দেখেন এই অংশটুকুতে কি আছে বলেন? এই যে এই অংশটুকু আর এই অংশটুকু সেম, আর এই অংশটুকু আলাদা, তাই না? এখন দেখেন যে এটা থেকে কি বের করবো আমরা। তাহলে DS1 এ কি বলা যেতে পারে বলেন দেখি? এইটুকু হচ্ছে ফাই, এইটুকু হচ্ছে আর। তারপরে দেখেন DS1 আর DS2 টা একই। এখন এই দুই জায়গায় কিন্তু জেড কনস্ট্যান্ট প্লেন, জেড কনস্ট্যান্ট প্লেন শুধুমাত্র এজেড, তার মানে হচ্ছে এটা কত হবে? ডিএসজেড। এই S1 আর S2 ইজিক্যাল DSZ, মানে DS1 কি বলছিলাম যে কনস্ট্যান্ট প্লেন যেটা হয় সেটা লিখতে হয়। এখানে কনস্ট্যান্ট প্লেন DS1 আর DS2 এর ক্ষেত্রে কত? DSZ না? এটা বুঝতে পারছেন কিনা আগে তাই বলেন, কথা বলেন। জি ম্যাম। DSZ কেন হইলো দেখেন, আমি DS1 মানে উপরের কি বলবো সার্কেলটা, নিচের সার্কেলটা দেখেন যেটা সেম, ঠিক আছে? জন্য আমি একসাথে লিখছি DS1 ইজিক্যাল DS2 ইজিক্যাল DSZ। কারণ হচ্ছে এই অংশটুকুতে Z কনস্ট্যান্ট, এই অংশটুকুতে ভ্যারিয়েবল শুধু কি আর এবং হচ্ছে ফাই, ঠিক আছে? এই জন্য এটাকে DSZ লেখা যায়। DSZ ইজিক্যাল কি লেখা যায়? যেহেতু হচ্ছে যেহেতু কি বলে, জেডটা হচ্ছে কনস্ট্যান্ট প্লেন, সুতরাং হচ্ছে বাকি দুটো ভ্যারিয়েবল, সুতরাং ওই দুটো লেখা যায়। তাহলে আমি আর এর জন্য কি লিখতে পারি? আর এর জন্য লিখতে পারি dr। আর হচ্ছে ফাই এর জন্য কি লিখতে পারি? লেংথ। ফাই এর জন্য লেংথ হচ্ছে আর, আলাদা হবে আর ডি ফাই, ডি ফাই। এরপরে আরটাকে সামনে লিখে দিবেন, ঠিক আছে? আরটাকে সামনে লিখে দিলে আর ডি আর ডি ফাই। দেখেন তো ঠিক আছে নাকি এখানে? আর ডি ফাই ডিআর, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ভ্যারিয়েবল ডিআর আর ডি ফাই। ডি ফাইটা আমরা জানি সবসময় 0 থেকে 2 পাই। আর আরটা কত হবে? এখানে যেহেতু বলছে যে আরটা হচ্ছে রেডিয়াস বড় আর পর্যন্ত, তাহলে 0 টু বড় আর দিয়ে এখানে আবার আমি ডিফারেন্সিয়েশন করলাম, সরি ইন্টিগ্রেশন করলাম, করে আমি পাই আর স্কয়ার পাইলাম, আগেরটার মতনই। এটা কি বুঝছেন নাকি বুঝেননি? না বুঝলে আরেকবার বলবো আমি এটা। পারছি ম্যাম। ওকে, সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে, তাহলে এটা কি গেল? এটা হচ্ছে উপরেরটা নিচেরটা গেল, মানে হচ্ছে টপ আর বটম গেল, ঠিক আছে? এখানে লেখা আছে দেখেন, the bottom surface area S2 is same as S1, that is pi r square। তাহলে pi r square pi square দুইটা কিন্তু 2 pi r square হইলো, আর মাঝখানের S3 টা শুধু বাদ খেলো, ঠিক আছে? এখন S3 বের করব। দেখেন S3, ঠিক আছে? এটা কিন্তু কি কনস্ট্যান্ট প্লেন? আর কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে? যদি আর কনস্ট্যান্ট প্লেন হয় তাহলে DS3 টা কত হবে? আর ডি ফাই ডিজেড। আর ডি ফাই ডিজেড। জি ম্যাম, ঠিক আছে বলতেছেন নাকি বুঝে বুঝে বলছেন? বুঝে বুঝে বলছি ম্যাম। গুড। আপনার নাম কি? নুরুল ইসলাম।
যদি আরটা কনস্ট্যান্ট প্লেন হয় তাহলে ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল হবে হচ্ছে আমাদের ফাই আর জেড। ফাই যদি ভ্যারিয়েবল হয় আর ডি ফাই, এই অংশটুকু, আর জেড এর জন্য ডিজেড। আর লিমিটটা কি হবে? ফাই এর জন্য 0 to 2 পাই, আর জেড এর জন্য আমাদের লেন্থ কত? 0 to বড় এল। তাহলে এটুকু করার পরে আমরা হচ্ছে এইটা পাইলাম 2 পাই আর এল, ঠিক আছে, ইন্টিগ্রেশন করে। তারপরে আমরা তিনটা যোগ করে দিলাম, s1 আর s2 সেম 2 পাই আর স্কয়ার, বা একসাথে আলাদাভাবে লিখতে পারেন পাই আর স্কয়ার যোগ s3 এর ভ্যালু হচ্ছে 2 পাই আর এল। সবগুলা যোগ করলে টোটাল সারফেস এরিয়া পাওয়া যাবে। দেখেন তো বুঝছেন কিনা? এটা রিলেটেড, এই ম্যাথ রিলেটেড কোনো সমস্যা থাকলে এখনই বলতে হবে, আমি স্পেডিক্যালে চলে যাব তারপরে। একটু কথা বলেন। না ম্যাম, সমস্যা নেই। আমার মনে হচ্ছে সবগুলার আপনাদের ঘুম আসছে, তাই না? ম্যাম প্রবলেম নেই। এই জন্য কথা বলতেছেন না। সবাই কথা বলে একসাথে এই জন্য আমাকে বলে। আচ্ছা ঠিক আছে, যদি বুঝেন ম্যাম তাহলে খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো। ঠিক আছে, এখন তাহলে আমি স্পেরিক্যালে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আগের দিন পড়ছিলাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর এখন আমরা পড়বো হচ্ছে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্পেরিক্যাল বলতে, এখন দেখেন আগেরটাতে ছিল আমাদের প্রথমটাতে এক্স ওয়াই জেড, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম প্লাস অ্যাক্সিসও ছিল এক্স ওয়াই জেড। সেকেন্ডটাতে আমাদের অ্যাক্সিস হচ্ছে এক্স ওয়াই জেড, কোঅর্ডিনেট হচ্ছে কি আর ফাই জেড, মানে সিলিন্ড্রিক্যাল এর ক্ষেত্রে বলছি। আর এই ক্ষেত্রে যখন স্পেরিক্যাল আসবে তখন কিন্তু আমাদের দুইটা অ্যাঙ্গেল চলে আসবে, আর ফাই থেটা, ঠিক আছে। এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, হচ্ছে কোঅর্ডিনেট গুলো তিনটা কোঅর্ডিনেট হচ্ছে আর, থেটা আর ফাই। ওকে, এই যে তিনটা। আর আগেরটার মতনই, ঠিক আছে, আরটা হচ্ছে এটার কি বলবো রেডিয়াস, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে একটা আছে হচ্ছে ফাই। ফাইটা আগের মতনই এক্স অ্যাক্সিসের সাথে থাকবে, ঠিক আছে। আর থিটাটা সবসময় জেড অ্যাক্সিসের সাথে থাকবে। এটা মনে রাখতে হবে, তিনটা পয়েন্ট আমি যে তিনটা পয়েন্ট বললাম সেই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। আরটা আর যেটা সেটা হচ্ছে আগের মতনই রেডিয়াস, ঠিক আছে। ফাইটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মতনই এক্স অ্যাক্সিসের সাথে আর অরিজিনের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে। আর যেটা থেটা সেটা হচ্ছে সবসময় জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করবে। ওকে, এখন এই ছবিটা বোঝানোর আগে আমি একটু লিমিটটা বলে দিই। লিমিটটা হচ্ছে দেখেন, আর এরটা 0 থেকে অসীম, আমরা আগেও পড়ছি। ফাই এরটা 0 থেকে 2 পাই, এটা আমরা আগেই পড়ছি। শুধু থেটাটা আমরা পড়ি নাই, সেটা হচ্ছে 0 থেকে পাই কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 0 থেকে পাই। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে কি জাস্ট বলা আছে, যে হচ্ছে যে একটা স্পেয়ার দেওয়া আছে। ছবিটা আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এই তো এই স্পেয়ারের রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে দেখানো আছে একটা কোণ, জেড অ্যাক্সিসের সাথে একটা কোণ আঁকছি আমি। এটা হচ্ছে কোণ, আমি আগেই বলছি থিটাটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে তৈরি করবে। এই যে এই কোণটা হচ্ছে জেড অ্যাক্সিস এটা, আর এটা হচ্ছে থিটা। ওকে, এই যে এখানে হচ্ছে ফাই, ফাই সম্পর্কে বলা আছে, দেখেন এরকম, এই এটা হচ্ছে ফাই, বুঝতে পারছেন? এটা এটা হচ্ছে ফাই, ফাই থেটা আর আর। ওকে, তারপর আমরা হচ্ছে রেঞ্জ জানলাম, আমরা সবগুলোর পরিচয় জানলাম, ঠিক আছে। এখন নিচে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে এটাতে? উপরের অংশটুকুতে আগে বলেন তো, যে কিছু একটা বুঝে নাই, থেটা কোনটা, ফাই কোনটা, বা আর কোনটা। না বুঝলে বলেন, আমি তাহলে এখন নেক্সটে যাব। এটা ম্যাম, সেটা হলো জেড এক্সিসের সাথে, হ্যাঁ, আর হলো ফাই হলো এক্স আর ওয়াই এক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল হয় না ওয়াই না, ওয়াই না, শুধু এক্স। এক্স এর সাথে। হ্যাঁ, আর হচ্ছে আরটা হচ্ছে একটা স্পেয়ারের রেডিয়াস। জি 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 ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে লাগাইলাম। হ্যাঁ, এখন যদি কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে পি পয়েন্ট, যেটার হচ্ছে ভ্যালু হচ্ছে, মানে ভ্যালু বলতে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে আর থেটা ফাই,
ঠিক আছে? তাহলে আমি সে পয়েন্টটা কেমনে পাবো? এই পয়েন্টটা আমরা কেমনে পাবো? এখন ছবি দেখি আমরা। ছবিটা দেখতে পাচ্ছেন? জি জি রকি দেখতে পাচ্ছেন? রকি কথা বলেন তো, বুঝতে পারতেছেন কিনা? জি ম্যাম, আমার এলাকায় কারেন্ট চলে গেছিল তো মাত্র আসলো আবার। ও মাত্র আসলেন? জি আচ্ছা ম্যাম, আমি অ্যাড হয়েছিলাম কিন্তু কারেন্টের জন্য একটু প্রবলেম করতেছিল। ও আচ্ছা, আজকে আপনাদের এত কম কেন? আজকে 19 জন জয়েন করছেন মাত্র। এমনিতে তো 22-23 জন থাকে, আজকে 2-3 জন কম দেখা যাচ্ছে না। এটাও তো ঠিক। আচ্ছা, যারা থাকে না তাদের সাথে একটু কন্টাক্ট করা দরকার। যারা আপনাদের অ্যাড হতে পারে না তাদের কি সমস্যা জানেন কিছু আপনারা? আহ, সমস্যা এবার ম্যাম। এবার তো বলেন। প্রায় যারা অ্যাডভাইজিং করছে প্রায় সবাই, টোটাল আপনার সাবজেক্টে আমি কতজন অ্যাডভাইজিং করছে ম্যাম? 28 জনের মতন, 28 না 29 যেন। ও তাইলে তো 6-7 জন অ্যাড হচ্ছে না, এদের সঙ্গে ম্যাম একটু কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে, আপনি তো সিয়ার তাই না? আপনার কাছ থেকেই সব ইনফরমেশন পাবো ওদের। জি আর ম্যাম। পোর্টালেও আছে নম্বর, আমি ওখান থেকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। এখন দেখেন হচ্ছে এই ছবিতে কি দেওয়া আছে। এই ছবিতে ওই পি পয়েন্টটা দেওয়া আছে, যে পি পয়েন্ট যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে স্পেরিক্যালে, আর যার ভ্যালুটা হচ্ছে আর, থেটা আর ফাই। এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? এই যে এটা, এটা। এখন এই পয়েন্টটা আপনি কেমনে পাবো? একটা হচ্ছে কোনো প্লেনে, ঠিক আছে? এখন সেটা দেখাবো। এখন প্রথমে হচ্ছে দেখেন এখানে আমি আগেরটার মতন এই ফাইটা দেখছেন, এই যে ফাই, আগেরটার মতন এই ফাইটা আমি আঁকে নিতে পারবো। ফাইয়ের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে আমি থেটাও আঁকে নিতে পারবো, যেটা দেওয়া থাকবে অ্যাঙ্গেল। তারপরে কি করব? এই যে থেটার সাথে যে চাপটা আছে না, এই চাপটার সাথে এই চাপটা মিলাই আমি এই যে এর সাথে যোগ করে দিব, এই যে এই এটার সাথে, ঠিক আছে? আর এখানে কিন্তু আটটা, এইটা না, আটটা হচ্ছে, আটটা হচ্ছে যে এইটা, ঠিক আছে? আর হচ্ছে এইটা। তো আমি এই চাপ আর এই আটটাকে যদি আমি এখানে কেন্দ্র করে এই চাপটা তো ব্যাসার্ধ তাই না? এই যে আটটা, এটা ধরে আমি এই চাপটা আঁকতে পারবো। এটাই হচ্ছে একটা কোণ তৈরি, একটা স্পেয়ার তৈরি করবে। বুঝতে পারছেন? একবার বলছি, ফাই তো এক্স এর সাথে, থেটা তো জেড এর সাথে, ঠিক আছে? এবার হচ্ছে আর এর ভ্যালুটা কিন্তু অবশ্যই 0 থেকে আমি জেড এর দিকে নিব, ঠিক আছে? নট এক্স এর দিকে নিয়ে আমি যদি একটা চাপ আঁকি তাহলে একটা স্কয়ার ক্রিয়েট হবে। এভাবে আমি এই পয়েন্টটা পাবো, ঠিক আছে? তাহলে এখানেও তিনটা প্লেন আছে, একটা হচ্ছে আর কনস্ট্যান্ট প্লেন, একটা থেটা কনস্ট্যান্ট প্লেন, একটা হচ্ছে ফাই কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে? এখন এটা আমি আলাদাভাবে দেখাই, এখানে আলাদা হবে নাই। আচ্ছা এখানেই দেখাই, ছবিটা দেখতে পাচ্ছেন? দেখা যায়। আচ্ছা আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে না ভালো করে? দেখা যায়? জি ম্যাম, এখন কিছুটা বোঝা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন, আমরা বলছিলাম যে প্লেনে অন্য দুইটা ভ্যালু চেঞ্জ হবে কিন্তু ওই ভ্যালুটা চেঞ্জ হবে না, মানে যেটা কনস্ট্যান্ট প্লেন সেই ভ্যালুটা চেঞ্জ হবে না। তো এখন থেটা কনস্ট্যান্ট প্লেন এখানে বলছে, ঠিক আছে? মানে দেখেন এই থেটার ভ্যালুটা এই লাইন বরাবরই যাবে, মানে এই প্লেনটায় যে এখানে যেটা তীর চিহ্ন দেখাইছে এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা থেটার ভ্যালু কিন্তু সেম থাকবে, কিন্তু এখানে আর এর ভ্যালু কি সেম থাকবে? আর এর ভ্যালু এইটুকুও হতে পারে, আর এর ভ্যালু আরো বেশি হতে পারে, ঠিক আছে? আবার কি আর একটা আছে ফাই এর ভ্যালু, এই যে ফাই এর ভ্যালু তো নিচে, এটাও তো যে কোনো কিছু ভাবে চেঞ্জ হতে পারে, শুধুমাত্র থেটার ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরে এখন দেখেন 0 থেকে আমি এই যে এটুকু রেডিয়াসও কত আর, এটুকু রেডিয়াসও আর, তার মানে এই যে এই প্লেনটা, এই যেখানে তীর চিহ্ন দেখানো আছে এটা হচ্ছে আর কনস্ট্যান্ট প্লেন, কারণ এখানে সব জায়গায় আর এর ভ্যালু সেম, বাট থেটার ভ্যালু আর ফাই এর ভ্যালু ডিফারেন্ট, ঠিক আছে? এটা বোঝা গেছে? বোঝা যায়নি? না ম্যাম বোঝা গেছে, মানে আর কনস্ট্যান্ট, হুম ফাই আর হলো আপনার থিটা হলো ভেরিয়েবল। হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে থেটা তো অ্যাঙ্গেল, ঠিক আছে? এখানে একটা জিনিস ইনফরমেশন দেওয়া আছে, পরে লাগবে আমাদের কাজে। এখানে দেখেন এই যে এইটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এইটুকু অংশ আর ছিল সিলিন্ডারের ক্ষেত্রে,
এই যে এইটুকু অংশ, এটুকু আর ছিল না, জি এখন কিন্তু এটুকু অংশের আর নাই। এখানে যদি থেটা হয়, এইটা যদি আর হয়, এই যে এখন এইটা হচ্ছে আর, এই যে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু কত হবে? আর সাইন থেটা না, কারণ থেটা এটা লম্ব, ভূমি এটা অতিভুজ, তাহলে এটা কি হবে? তাই এটা আর সাইন থেটা হবে না নিয়ম অনুযায়ী? এটা মনে রাখতে হবে, কারণ সিলিন্ড্রিক্যাল আর হচ্ছে স্ফেরিক্যালের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য, যে ওইখানে এখানে যেটা হচ্ছে আর সাইন থেটা, সেটা সিলিন্ড্রিক্যালে ছিল শুধুমাত্র আর। জি বোঝা গেছে? সবাই একটু বলেন হ্যাঁ বা না। এইটুকুতে ইয়া একটা ত্রিভুজ করতে হবে, অনুমান করতে হবে আর কি। অনুমান তো করার কিছুই নাই, এখানে একটা অ্যাঙ্গেল আছে থেটা, এটা আর, আর এখানে হচ্ছে একটা যদি লম্ব টানি, যেটা হচ্ছে যে এখানে সিলিন্ড্রিক্যাল টানছিলাম, তাহলে সেটা হচ্ছে কি হবে? সেটার অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট বাহু, ঠিক আছে? আর এটা হচ্ছে অতিভুজটা আর, তাহলে তো আমরা নিয়ম মতো জানি যে অপোজিটটার জন্য এখানে সাইন হবে অ্যাঙ্গেলটা থেটা, আর গুণ যাবে হচ্ছে অতিভুজের সাথে, মানে আর এর সাথে। সবাই কি বুঝছেন? একটু কথা বলেন। জি ম্যাম। ওকে, নেক্সটে গেলাম। এখানে কি করছে? আগেরটার মতনই এটা কনস্ট্যান্ট প্লেন, আর কনস্ট্যান্ট প্লেন দেখাইছে, আর ফাই কনস্ট্যান্ট প্লেন দেখাইছে, ঠিক আছে? এটা আমরা আগেই পড়ছি, এজন্য আর এটা আমরা পড়লাম না। ওকে, আগের মতনই সব এটা। আচ্ছা, বেস ভেক্টরটা আমি বলছিলাম যে হচ্ছে একক ইউনিট ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর। তো আগেরটার মতনই এখানেও ইউনিট ভেক্টর আছে। কি কি আছে? এ আর, এ থেটা আর এ ফাই, ঠিক আছে? যেগুলোর ভ্যালু আমাদের জানতে হবে। এই যে আমাদের হচ্ছে বেস ভেক্টর পি ভেক্টর ইকুয়াল কি লিখছিলাম? পি আর এ আর, ঠিক আছে? পি থেটা এ থেটা পি ফাই এ ফাই, মনে আছে? আগে লিখছিলাম, জাস্ট এটুকু জানতে হবে। আর এখন চলে আসতে আমাদের মেন অংশ, ডিফারেন্সিয়াল লেংথ। আমি বলছিলাম আপনাদের যে হচ্ছে লেংথটা অ্যাঙ্গেলের সাপেক্ষে নিতে হলে চাপ নিতে হবে, মনে আছে? এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে, আপনাদের এটা মাথায় রাখতে হবে। আগেরটাতে মাত্র একটা অ্যাঙ্গেল ছিল, এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে। তো দুইটা অ্যাঙ্গেলের আমাদের লেংথ নিতে হবে। আর একটা আছে আর রেডিয়াস, ওটা তো এমনিতেই লেংথ, ওই জন্য ডি আর, ডিফারেন্সিয়াল লেংথ বের করার সময়। বুঝতে পারছেন? আমি কিন্তু নিচের দুটো অংশ এখনো বুঝাইনি যে লেংথটা ওটা কেমন করে পাওয়া গেল। শুধু এটুকু বলেন যে হচ্ছে, এটুকু বুঝছেন কিনা যে আমাদের এক্ষেত্রে দুইটা অ্যাঙ্গেল আছে, তো আমাদের দুইটা লেংথ বের করতে হবে। জি ম্যাম। একটা মাত্র হচ্ছে লেংথ দেওয়া আছে আর ডিআর, এটা সরাসরি লিখতে পারবো। আর দুইটা অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেলের এখন আমি লেংথ বের করব, ঠিক আছে? ওকে, উপরের ছবিটা একটু দেখতে হবে হালকা হবে, ছবিটা দেখে না বুঝলেও আমি এখন এভাবে বুঝাই। এই যে আগেরটার সাথে এটার পার্থক্য আমি আগেই বলছি, আর সাইন থেটা পার্থক্য, ঠিক আছে? উপরের ছবিটা আরেকটু দেখাই, এই ছবিটার চাইতে উপরের ছবিটা বেশি স্পষ্ট। এখানে দেখেন, এই যে এখানে আগে কি ছিল আমাদের? এখানে চাপ ছিল, এরকম অ্যাঙ্গেল ছিল পাই, ঠিক আছে? এখানে হচ্ছে আর ছিল, তখন আমি এইটুকুকে কাটে নিয়েছিলাম, ঠিক আছে? এইটুকুকে কাটে নিয়েছিলাম, তাই না? এটুকুকে কাটে নিয়ে আমি এটার লেংথ বের করছিলাম আর ডি ফাই, রাইট? আর এখন দেখেন, এটার অ্যাক্রসে কিন্তু এটা আর নাই আর, ঠিক আছে? আমি বলছিলাম এখন আর কোনটা? আর হচ্ছে এখন কিন্তু এইটা, ঠিক আছে? আর এটা থেটা এটা, তাহলে এটা চাপ হচ্ছে এইটুকু, এই যে এইটুকু চাপ, এইটুকু চাপ না? এই যে এখান থেকে এইটুকু চাপ না থেটার জন্য? তো এটার জন্য কত হবে? সেম হবে আর, কিন্তু এখানে ফাই না, এটা হচ্ছে আর ডি থেটা। একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ম্যাম হ্যাঁ, বুঝি নাই। ম্যাম বুঝতে পারছি। এখানে আগে এই ধরা হয়েছিল, লম্ব ধরা হয়েছিল এটাকে, এটা হয়েছিল সাইন আর সাইন থিটা। এখন এটাকে বৃত্তচাপ ধরা হলো। আচ্ছা, বলেন, আরাফাত বলেন।
আরাফাত বলেন তো বুঝতে পারছেন কিনা? হ্যালো, আরাফাত নাই? না ম্যাম নাই। আচ্ছা, ইয়ে বলেন, আবু বকর বলেন। বুঝতে পারছেন আবু বকর? হ্যালো, হ্যাঁ, ইয়েস হ্যাঁ। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জয় দে বলেন, জয় দে। আপনি কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, জি ম্যাম। আচ্ছা। আর নুরুল ইসলাম বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমি নিচে আগাইলাম। আচ্ছা, এখন গেল এটা আর ডি থেটা। এখন আমি তাহলে আর এর এই যে এখানে তো ফাই আছে আবার, তাই না? আমাদের এই ফাই এর জন্য চাপটা তাহলে এবার কি পাবো? আগে তো পাইছিলাম আর ডি ফাই, এখন তো এটা আমাদের আর নাই, এটা এখন হয়ে গেছে কত আমাদের? আর সাইন থিটা। এই যে না, এই যে এই অংশটা যেটা, সেটাই তো এই অংশটা, এটা হচ্ছে এখন আর আর সাইন সাইন থিটা। থিটা। তাহলে আমাদের এই এটা কত হবে? চাপটা কত হবে? চাপটা কত হবে এখানে? হবে হচ্ছে আর কত হবে বলেন? এখানে আমাদের নিচে চাপটা কত হবে দেখেন, এই যে এটার কথা বলতেছি আমরা, গেল হচ্ছে এটা, ঠিক আছে, আর ডি থেটা। আর এক্ষেত্রে আমাদের যে ফাই ডিরেকশনের ক্ষেত্রে আর সাইন থেটা তো হচ্ছে গেলে অতিভুজ, বা কি বলবো এটাকে, এটা হচ্ছে লেংথ, ঠিক আছে। আর আমাদের অ্যাঙ্গেলটা কোনটা? অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই, মানে ফাই এর জন্য আমাদের ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে ডি ফাই। তাহলে দুটো গুণ করলেই আমার ফাই ডিরেকশনের লেংথটা পাওয়া যাবে। আগেরটার সাথে পার্থক্য কি? আগেরটাতে আর এর সাথে গুণ ছিল ডি ফাই এর, আর এখানে কি পার্থক্য? এখানে আর এর সাথে গুণ আছে ডি থেটার, আর ডি ফাই এর সাথে গুণ আছে কার? আর সাইন থেটা। এটাই পার্থক্য শুধু, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম এটা বুঝলাম না, আরেকবার একটু বললে ভালো হতো। ঠিক আছে, আপনারা চাইলে একটু নোট করে রাখতে পারেন এই পার্থক্যগুলা, মানে মনে রাখার জন্য, কারণ পরীক্ষাতে এটা খুবই ভুল হয় আর কি, বুঝতে পারছেন? তো একটু নোট করে রাখতে পারেন আমি যেটা বলতেছি এখন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। মানে পরীক্ষাতে আসবে না এটা, কিন্তু এই কনসেপ্ট ইউজ করে আপনাকে অনেক কিছু করতে হবে, ওই জন্য একটু লিখে রাখেন পারলে। আমি আস্তে আস্তে বলছি, হ্যাঁ? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন লেখেন, এক পাশের কলামে লিখতে পারেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আরেক পাশের কলামে মানে পার্থক্য আকারে লেখেন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। লিখছেন? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বাম পাশে, আর ডান পাশে হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এক নম্বর। হ্যাঁ, বলবো এখন তাহলে পার্থক্য। 1 নম্বর দিয়ে লিখবেন সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে এটা হচ্ছে আর কমা ফাই কমা জেড। এটা হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, মানে কি বলবো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে 3টে কোঅর্ডিনেট, আর ফাই আর জেড। আর স্ফেরিক্যালের ক্ষেত্রে আর থেটা আর ফাই। আর থিটা এন্ড ফাই। লিখছেন? ম্যাম, আচ্ছা, সেকেন্ডটা দেখেন, 2 নম্বর। আর ফাই জেড কি পয়েন্টের জন্য, আর স্ফেরিক্যালের ক্ষেত্রে আর। আমি আপনার কথা ভালো করে বুঝি না, আপনি কে কথা বলতেছেন? আপনার কথা আমি খুবই অস্পষ্ট শুনতে পাই। আমি হামিদুল ইসলাম বলছিলাম ম্যাম। হ্যাঁ বলেন, এখন ভালো করে শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে ওই যে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আর ফাই জেড, হ্যাঁ আর স্ফেরিক্যালের ক্ষেত্রে আর থিটা ফাই। হ্যাঁ, এটা বলছি আমি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড হচ্ছে হচ্ছে পার্থক্য হচ্ছে যে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে, ফাইয়ের যে ডিফারেন্সিয়াল লেংথ মানে ডি ফাই, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর ডি ফাই,
মানে ফাই অ্যাক্সিসের দিকে বা ফাই কোঅর্ডিনেটের দিকে আমাদের ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে আর ডি ফাই। চা কি দেওয়া যাবে কাপ? এই আস্তে কথা বলেন। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল লেংথ ফাইয়ের অ্যাক্রসে বা ফাইয়ের দিকে আর ডি ফাই, আর স্পেরিক্যালের ক্ষেত্রে থেটার দিকে বা থেটার অ্যাক্রসে ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে আর ডি থেটা। ঠিক আছে? আর স্পেরিক্যালেই লেখেন, স্পেরিক্যালেরই যেটা বললাম থেটার অ্যাক্রসে আর ডি থেটা, আর ফাইয়ের অ্যাক্রসে হচ্ছে আর সাইন থেটা ডি ফাই। সিলিন্ডার হচ্ছে আর ডি ফাই, এটা 2 নাম্বার। আর স্পেরিক্যালের ক্ষেত্রে আর ডি থিটা, হ্যাঁ, এটা হচ্ছে আর ডি থেটা হচ্ছে থেটার ডিরেকশনের দিকে, আর ফাই ডিরেকশনের দিকে হচ্ছে আর সাইন থেটা ডি ফাই। আর সাইন থিটা ডি ফাই। এটা স্পেরিক্যালের ক্ষেত্রে লিখবো না, সিলিন্ডারের ক্ষেত্রে ম্যাম। স্পেরিক্যালের ক্ষেত্রে আপনি গুলায় ফেলতেছেন। সিলিন্ডারের ক্ষেত্রে এখন হচ্ছে আর সাইন থিটা ডি ফাই। হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই কি বুঝছেন? একটু দাঁড়ান, হামিদুল ইসলাম আপনি একটু পরে কথা বলেন, আমি আপনাকে পরে জিজ্ঞাসা করছি। আপনারা কি পারতেছেন লিখতে? একটু কথা বলেন তো বাকিরা। ম্যাম শুরু থেকে আবার একটু যদি বলতেন। আচ্ছা আমি বলছি হচ্ছে সিলিন্ড্রিক্যাল এবং স্পেরিক্যালের ক্ষেত্রে দুইটা পার্থক্য বলবো আর কি, 2-3টে পার্থক্য বলবো। সিলিন্ড্রিক্যালেরটা বামে লিখবেন আর হচ্ছে স্পেরিক্যালেরটা ডানে লিখবেন। প্রথম পার্থক্যটা হচ্ছে সিলিন্ড্রিক্যালের আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, সরি অ্যাক্সিস না, কোঅর্ডিনেট সিস্টেমের যে কোঅর্ডিনেট ভ্যালুগুলো সেটা হচ্ছে আর ফাই আর জেড, আর স্পেরিক্যালের ক্ষেত্রে হচ্ছে আর থেটা আর ফাই, 1 নম্বর। আর 2 নম্বরটা হচ্ছে যে আমাদের সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে ফাই ডিরেকশনের দিকে ডিফারেন্সিয়াল লেংথ হচ্ছে আর ডি ফাই, আর স্পেরিক্যালের ক্ষেত্রে থেটা ডিরেকশনের দিকে ডিফারেন্সিয়াল লেংথ আর ডি থেটা। ওইটারই ওইখানে আরেকটা লাইন লেখেন স্পেরিক্যালের ক্ষেত্রেই, ডিফারেন্সিয়াল লেংথ ইন ফাই ডিরেকশনের ক্ষেত্রে আর সাইন থেটা ডি ফাই। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই দুটো পার্থক্য লিখলেই হবে আপাতত। আচ্ছা এখন তাহলে ডিএল ভেক্টরটা কি লেখা যেতে পারে? ডি আরটা তো লেংথ এ আর, ঠিক আছে। এ থেটার অ্যাক্রসের লেংথ কত? আর ডি থেটা এ থেটা। এ ফাইয়ের অ্যাক্রসের লেংথ কত? আর সাইন থেটা ডি ফাই এ ফাই, ঠিক আছে। তারপরে ম্যাগনিটিউড তো আগের মতনই বের করলাম। আর ডিভিটা কেমন করে পাবো? সবগুলো একসাথে গুণ করে দিব, উপরে যা যা ডিফারেন্সিয়াল লেংথ পেলাম মানে ডি আর, আর ডি থেটা, আর সাইন থেটা ডি ফাই, সবগুলো গুণ করলে ডি ফাই ডি ভি এর ভ্যালু এটা পাবো, ডিফারেন্সিয়াল ভলিউম। এটা বুঝতে পারছেন নাকি দেখেন তো? ম্যাম আমার সাইন থিটা কই চলে গেল? সাইন তো নাই জায়গায় তো। কোথায় নাই? আমি এক সেকেন্ড, আমি কেউ দেখতেছি। দেখতে পাইছেন এখন? হ্যালো, জি ম্যাম পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সটে আগাইলাম। এখন দেখেন ডিএসআর, এসআর বলতে কি হবে? মানে আর কি কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে আর কনস্ট্যান্ট হলে আর বাকি থাকলো কি? ফাই আর থেটা। ফাই থেটা যদি কনস্ট্যান্ট মানে ভ্যারিয়েবল হয়, ফাই এর জন্য কি পাবো আমরা? আর ডি ফাই নাকি? এখানে দেখেন নিচে লেখা আছে। যখন ডিএসআর এর জন্য হবে তখন আমরা আরটা কনস্ট্যান্ট পাবো। আরটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি থেটা ডি ফাইটা ভ্যারিয়েবল। ডি থেটার জন্য কি হবে? আর ডি থেটা, আর ডি ফাই এর জন্য কত হবে? আর সাইন থেটা ডি ফাই। তাহলে আর আর গুণ করলে আর স্কয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই। এটা বুঝছেন কিনা বলেন তো? জি ম্যাম বুঝছি ম্যাম। ভাঙিয়ে বুঝাবো? ম্যাম ওইটা একটু গোলাই যাচ্ছে ম্যাম, ওই যে সাইন থিটাটা আর এর সাথে না ফাই, মানে থিটার সাথে না ফাই এর সাথে, ওইটা একটু সমস্যা হয়েছে। আর সাইন থেটা এটা হচ্ছে ফাই এর সাথে।
এটা হচ্ছে পায়ের ডিরেকশনের দিক, ঠিক আছে? সরাসরি মনে রাখেন যে থিটার দিকের হচ্ছে আর ডি থিটা, আর ফাইয়ের দিকের হচ্ছে আর সাইন থিটা ডি ফাই। যে কোনো একটা মনে রাখলে অপোজিটটা মনে থাকবে। বুঝা গেছে? নেক্সটে যাব। জি ম্যাম। ওকে, ও- আচ্ছা এখন দেখেন ডিএসআরটা বোঝা যাচ্ছে কিনা তাই বলেন আগে। বোঝা গেলে আমি সামনে আগাবো। বোঝা যাচ্ছে? আসাদুজ্জামান বলেন, কথা বলেন একটু, যে বোঝা যাচ্ছে কিনা। হ্যালো, না বললে তো আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা, একটু বলেন। জি ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম। ম্যাম বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে আগাইলাম। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলেন, বুঝতে পারছেন? ম্যাম, ম্যাম ডিএস থিটা। জি ম্যাম, হ্যালো, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন নিচে যাচ্ছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান এন্ড স্ফেরিক্যাল সিস্টেম। উপরে আমরা এরকম একটা রিলেশনশিপ পড়ছিলাম হচ্ছে কার্টেসিয়ানের আর সিলিন্ড্রিক্যালের, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কার্টেসিয়ান এবং স্ফেরিক্যালের মধ্যে। দেখেন কার্টেসিয়ান আর সিলিন্ড্রিক্যালে যখন পড়ছিলাম তখন এই যে এইটা যেখানে যেটা এখন দেওয়া আছে আর সাইন থিটা, সেটা ছিল আর, ঠিক আছে? এখন আরটা হচ্ছে যে দেখেন থিটার সাথে আর আছে, আর এটা হচ্ছে আর সাইন থিটা, এটা আর সাইন থিটা ফাইয়ের সাথে, থিটার সাথে আর, আর ফাইয়ের সাথে আর সাইন থিটা, ঠিক আছে? আর এক্স ওয়াই জেড তো জানেনই, এখান থেকে এক্স নিলাম, এখান থেকে ওয়াই নিলাম, এখান থেকে জেড নিলাম, ঠিক আছে? আর এই পয়েন্টটাতে এবার লেখা যায় আর থিটা ফাই, মানে স্ফেরিক্যালের জন্য। ওকে, এটা হচ্ছে থিটার সাথে আর, পায়ের সাথে আর সাইন থিটা, পায়ের সাথে আর সাইন থিটা, থিটার সাথে আর। ওকে, ঠিক আছে, ছবিটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলো। এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি। ছবিটা কি বুঝছেন না একবার বলবো? ছবিটা কিন্তু আগেরটার মতনই, ঠিক আছে? সিলিন্ড্রিক্যালের মতনই, আর হচ্ছে স্ফেরিক্যালের যে উপরে একটা ছবি দেখাচ্ছে ওটার মতনই। কেমন করে পি পয়েন্ট পাইতে হয়, ফাই নিব আগে, আর নিব, তারপরে থিটা নিব, তারপরে ফাই নিব, নিয়ে আমরা একটা পি পয়েন্ট পাইতে পারি। আগাবো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এক্স ইজিক্যাল কি লেখা যেতে পারে, তাহলে এখান থেকে এই যে এক্স অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, আর আর সাইন থিটা হচ্ছে অতিভুজ, আর সাইন থিটা অতিভুজ, আর অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে আর সাইন থিটা ইনটু এটা কিন্তু ভূমি cos ফাই, ঠিক আছে? আর যদি ওয়াইটাকে বলি লম্ব, তাহলে অতিভুজ আর সাইন থিটা ইনটু লম্বর জন্য কি হবে সাইন ফাই, এক্স আর ওয়াই। এটা বুঝা গেছে? এটুকু কি বুঝা গেছে? এখানে মানে লম্ব না কোনটা? ম্যাম, একটু আরেকবার বলেন। ঠিক আছে, আরেকবার বলছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এই পর্যন্ত লেংথটা হচ্ছে এক্স, জি এইটুকু হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য, এইটুকু হচ্ছে ওয়াই। এটা হচ্ছে অ্যাঙ্গেল পাই, এটা হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? এই আর সাইন থিটার এই অংশটা হচ্ছে অতিভুজ, এক্স এর অংশটা হচ্ছে ভূমি, আর ওয়াই এর অংশটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি জানি এক্স সমান সমান কি লেখা যেতে পারে, ভূমি সমান সমান অতিভুজ ইনটু এই অ্যাঙ্গেলের কস, না ভূমি সমান সমান আমাদের অতিভুজটা কত দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে আর সাইন থিটা, এটা ইনটু কত হবে এই অ্যাঙ্গেলের কস ফাই ভূমির জন্য। আর যদি আমি ওয়াই বলি, ওয়াই কত, তাহলে ওয়াই কত হবে
আমাদের হচ্ছে আবারও অতিভুজটা মানে হ্যাঁ এই অতিভুজটা ইনটু বুঝলাম না বন্ধু। কি হবে সাইন মানে ওই অ্যাঙ্গেলটার সাইন। এই কে কথা বলতেছে? কে কথা বললো? কে কথা বললো এখনই? কে বুঝতে পারে না একটু বলেন। আমি বলছিলাম ম্যাম মনে হয় ম্যাম এই যে যেটাকে ইয়ে সবাই সবার কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে রাখবা, অনেকেই দেখা যাচ্ছে যে আনমিউট করে রাখতেছে। সবাই মিউট করে রাখেন তো, যদি কোনো কথা বলতে হয় মিউটটা খুলে কথা বলবেন, না হলে মানে ডিস্টার্ব হই, ঠিক আছে? সবাই ডিস্টার্ব হয় ক্লাসে, মনোযোগ নষ্ট হয়ে যায় আপনাদের ওই যে ভয়েস নয়েসের জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটুকু বুঝা গেছে? অনেকেই ম্যাম এই সমস্যাটা এটুকু বোঝা গেছে? যেটুকু আমি বুঝালাম এক্স আর ওয়াইটা কি কেমন কেমন করে লেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, হ্যালো, একটু বলেন তাহলে আমি সামনে আগাবো। জি ম্যাম এটা বোঝা গেছে। আচ্ছা আরেকটু দেখেন, এখানে যে জেড আছে, থিটা আছে, আর আছে। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, অতিভুজটা হচ্ছে আর, তাহলে জেড হচ্ছে ভূমি। জেড কি লেখা যেতে পারে? জেড ইজ ইকুয়াল অতিভুজ মানে আর ইনটু এই অ্যাঙ্গেলটার কজ মানে আর ইনটু কস থিটা। এই যে এখানে, তাহলে এটা কিসে কনভার্ট হইলো? আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এ কনভার্ট হইলো, মানে হচ্ছে আমাদের যদি আর থিটা ফাই এর ভ্যালু দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাইলাম। মানে আমাদের এখানে কনভার্ট হইলো আপনার স্পেরিক্যাল থেকে কার্টেসিয়ানে। লেখা আছে স্পেরিক্যাল টু কার্টেসিয়ান, ঠিক আছে? এই তিনটা ইকুয়েশন দিয়ে প্রমাণ হইলো স্পেরিক্যাল টু কার্টেসিয়ান। এখন আমরা করব হচ্ছে কার্টেসিয়ান থেকে স্পেরিক্যাল, ঠিক আছে? কার্টেসিয়ান থেকে স্পেরিক্যাল করার জন্য আমরা কি করব দেখেন, এটা এক্সটাকে স্কোয়ার করব, ওয়াইটাকে স্কোয়ার করব, জেডটাকে স্কোয়ার করব, প্লাস যোগ করব, সমান সমান কি করব পাবো তাহলে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই যোগ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই যোগ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। সবগুলা বর্গ করলাম আর কি, ঠিক আছে? রুট করলাম, সরি কি বলে, স্কোয়ার করে যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করে দিলে দেখেন তাহলে আমাদের কি পাবো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই পুরাটা থেকে বা এই অংশটুকু থেকে, এই পাঁচ দুটো থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে থাকলো কত? সাইন স্কোয়ার ফাই যোগ কস স্কোয়ার ফাই, এটার ভ্যালুটার মানে হচ্ছে 1, তো এটা 1 হয়ে গেল। তো থাকলো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার কমন নিলাম, আবার এই দুটো থাকলো, এই দুটো ভ্যালু তো 1, তাহলে ইজ ইকুয়াল আর স্কোয়ার ইনটু 1, তাহলে আর ইজ ইকুয়াল কি পাবো? এটার উপরে রুট করে দিব, তাহলে আর পাবো। দেখেন তো বুঝেন কিনা? জি ম্যাম। ওকে, আর হচ্ছে কি পাবো তবে দেখেন, এখানে ম্যাম হচ্ছে বুঝতে পারছি। এই ওয়াই ভাগ এক্স করব, এই ওয়াই বাই এক্স করব, তাহলে কি হবে? আর আর কাটে যাবে, সাইন থিটা কাটে যাবে, থাকবে শুধু সাইন ফাই বাই কস ফাই। সাইন ফাই বাই কস ফাই কে লেখা হয় ট্যান ফাই, ঠিক আছে? এটা গেল ট্যান ফাই ভ্যালু। আর একটা আছে এখান থেকে দেখেন, কস থিটা সমান সমান কি লেখা যায়? জেড বাই আর। এখান থেকে ট্যান ফাই থেকে এই যে ফাই ইজ ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে ফাই এর ভ্যালু পাবো, এখান থেকে থিটার ভ্যালু পাবো, আর এখান থেকে আর এর ভ্যালু পাবো। তার মানে এটা কিসে কনভার্ট হলো? এটা কনভার্ট হলো ম্যাম আবার একটু বলেন, এটা একটু আবার একটু বলেন ম্যাম, এই অংশটা আবার একটু বলেন। কোনটা আর বলবো? কোনটা? যেটা বললেন যে বাদ কাটা কাটা যে বললেন অংশটা আবার একটু বলেন। আচ্ছা, এই যে ওয়াই বাই এক্স করলাম, ঠিক আছে? ওয়াই বাই এক্স করলে দেখেন এখানে আর সাইন থিটা আছে, এখানেও আর সাইন থিটা আছে, তাহলে পুরো অংশটা কাটা যাবে না? আর সাইন থিটা আর সাইন থিটা, শুধু থাকবে সাইন ফাই আর কস ফাই, তাহলে সাইন ফাই বাই কস ফাই করলে ট্যান ফাই পাবো, ঠিক আছে? আচ্ছা তারপর এখান থেকে ফাই পাবো, এখান থেকে থিটা পাবো, আর এখান থেকে আর পাবো। তার মানে এখানে কিসে কনভার্ট হইলো দেখেন, কার্টেসিয়ানের ভ্যালু মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু জানা থাকলে আর থিটা ফাই এর ভ্যালু জানতে পারবো, মানে কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালি কনভার্ট হলো, ঠিক আছে? বোঝা গেছে এটা? জি ম্যাম বুঝছি। আচ্ছা আজকে আর পড়াবো না, কারণ এটুকু আপনাদের মনে রাখে সামনে আগাইতে হবে, এটুকু ভালো করে বাসায় পড়বেন, ঠিক আছে? কালকে আরেকটা ক্লাস আছে, কালকে একটু পড়ায় দিব, কিন্তু আজকে পড়তে হবে, ওকে? রাতে পড়বেন। আচ্ছা আপনাদের এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, হ্যাঁ? ওকে ম্যাম।